শহরের নাগরিক পরিষেবার বিভিন্ন সমস্যা তুলে ধরে মঙ্গলবার রায়গঞ্জ পুরসভায় বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন কর্মসূচি পালন করল নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি। পরে সংগঠনের পক্ষ থেকে পুর কর্তৃপক্ষের হাতে একাধিক দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাফাই কর্মীদের বকেয়া বেতন পরিশোধ না হওয়ায় তারা কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। এর জেরে রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় আবর্জনা জমে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও বর্ষাকালে সামান্য বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তায় 2 থেকে 3 দিন জল জমে থাকায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন বাসিন্দারা। দ্রুত জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং নিয়মিত সাফাই ব্যবস্থা চালুর দাবি জানায় সংগঠন। ডেপুটেশনে প্রাক্তন পুর প্রশাসকদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগও তোলা হয়। সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মাতৃসদন পুনরায় চালু করবার আবেদন জানানো হয়েছে। সংগঠনের দাবি, শহরবাসীর উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে মাতৃসদন দ্রুত চালু করা অত্যন্ত প্রয়োজন। এদিন সারা বাংলা নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির কনভেনার মাধবীলতা পাল কি জানিয়েছেন শুনুন। আমার নাম হচ্ছে মাধবীলতা পাল, সারা বাংলা নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির উত্তর দিনাজপুর জেলার কনভেনার। পৌরসভায় এসছি, আমাদের যে রায়গঞ্জবাসী আমরা দেখছেন যে কিভাবে আমরা যন্ত্রণার মধ্যে আছি। রাস্তায় জল জমে যাচ্ছে এবং ড্রেনেজ যে ব্যবস্থাটা আছে সেখানে পলিথিন ঢুকে গিয়ে ড্রেন বন্ধ করে দিয়েছে। বড় বড় যে নির্মাণগুলো হচ্ছে সেই নির্মাণের মাটি, বালি, পাথর, সিমেন্ট আবর্জনা ড্রেনের মধ্যে চলে যাচ্ছে এবং সেই ড্রেন ভরাট করে ফেলছে। ফলে সেই ড্রেনে সামান্য বৃষ্টিতেই, বর্ষা আসার আগেই দেখছেন যে ড্রেন উপচে পড়ে জল সাধারণ আমাদের পরিবারগুলোতে ঢুকে যাচ্ছে, বাড়িগুলোতে ঢুকে যাচ্ছে। ফলে আমরা এসডিও সাহেবের কাছে আমরা আজকে ডেপুটেশন দেব। আমাদের উনি সময় দিয়েছেন, আমরা যাব এবং এই ড্রেনেজ সিস্টেম ঠিক করতে হবে অবিলম্বে, যুদ্ধকালীন তৎপরতায়। নয়নজলি যেটা আছে আমাদের পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে, সেই মুখগুলো একদম কিন্তু বন্ধ। সেই মুখগুলো খুলে দিলেই কিন্তু এই সমস্যাটা থাকে না। আরেকটা হচ্ছে যে পুকুর যেগুলো ভরাট হয়েছে সেইগুলো ডোবা এবং পুকুর যেগুলো বুঝিয়েছে সেগুলো নতুন করে খোঁড়া হোক এবং প্লাস্টিক ড্রেনের মধ্যে যে ফেলা হচ্ছে সেই প্লাস্টিক বন্ধ করা হোক। আমাদের পৌর স্বাস্থ্য কর্মী এবং আমাদের যারা পৌরকর্মী আছেন তারা মানে কাজ করে যাচ্ছেন, কিন্তু ন্যায্য পাওনা তারা পাচ্ছেন না। প্রচুর বকেয়া পড়ে আছে, এখনো দিচ্ছেন না। 2 মাস হলো সরকার এসছে, সরকার তো জেনে বুঝেই এসছে। ফলে আমাদের যে সাধারণ মানুষ আমরা এই পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাদের যদি বেতন না দেয় তাহলে আমরা এত নোংরা কাজ করব কি করে? আমরা পৌরসভাকে কি করে পরিচ্ছন্ন রাখবো? পাশাপাশি হচ্ছে মাতৃসদন যেটা বন্ধ দীর্ঘদিন থেকে ছিল এবং আসন্ন প্রসবা মায়েরা এখানে একটা চিকিৎসা পেত, সেই মাতৃসদনটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। জনগণের সাথে, পৌর এলাকার মানুষের সাথে কোনো আলোচনায় না বসে, কি সমস্যা হচ্ছে না হচ্ছে আলোচনায় না বসে মাতৃসদনটা বন্ধ করে দিল। এবং আমরা যারা সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরের মানুষ, তারা আউটডোরে একটু দেখাতে পারতাম ডাক্তার, সেখানে আমাদের অসুবিধা হচ্ছে। আজকের যুগে বাইরে ডাক্তার দেখানো মানে বুঝতে পারছেন যে কত পরিমাণে টাকা লাগে। ফলে আমরা চাইছি যে মাতৃসদনটা খোলা হোক এবং ড্রেনের সিস্টেমটা ঠিক করা হোক, না হলে আগামীতে যে জলবাহিত রোগ মহামারীর আকার ধারণ করবে, টাইফয়েড, ম্যালেরিয়া, হেপাটাইটিস, কলেরা এবং আমাশা, এই সমস্ত রোগগুলো আমাদের আসবে। পাশাপাশি মশার যে উপদ্রব, ড্রেনগুলো যে আতুরঘর, সেই মশা থেকে আমাদের ম্যালেরিয়া, ডেঙ্গু এই সমস্ত কিন্তু মহামারীর আকার নেবে, আমরা এটা আশঙ্কা করছি। কিন্তু আমরা কিন্তু পৌরসভাকে ট্যাক্স দিচ্ছি, প্রতিনিয়ত কিন্তু আমরা ট্যাক্স দিচ্ছি এই পৌরসভাকে। তাহলে ট্যাক্সের টাকা দিয়ে তো আমাদের পরিষেবা দেওয়ার কথা, কারোর পকেট থেকে তো টাকা দিচ্ছে না, ট্যাক্সের টাকা দিয়ে আমাদের পরিষেবা দেওয়ার কথা, সেখানে কিন্তু সেটা করছেন না। আমরা সেই জন্য সমস্ত রায়গঞ্জবাসীর কাছে আবেদন করছি, আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে যতক্ষণ পর্যন্ত না সমস্যার সমাধান করে। এবং কন্টিনিউয়াসলি রাস্তায় জল থাকছে বৃষ্টির পরেও। এই যে আপনারা দেখবেন যে লিচু তলাতে সেখানে প্রচুর একটা নির্মাণ হয়েছে, সেই নির্মাণে সেখানে সবসময় জল থাকছে, ড্রেন বন্ধ হয়ে গেছে। বিদ্রোহী মোড়, পাশাপাশি রেমবোর, ওখানে জলে ভর্তি। ফলে সেই কারণে আজকে যে জনজীবন বিপর্যস্ত, এটা নিয়ে কিন্তু কারোর ভাবনা নেই, এটা নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। সিন্ধু সভ্যতায় আমরা কতদিন আগে পড়েছি
যে আজকে থেকে কত বছর আগে কিভাবে ড্রেনেজ সিস্টেম উন্নত ছিল, কিভাবে রাস্তাঘাট উন্নত ছিল, কিন্তু আমরা সেটাকেও অনুসরণ করতে পারছি না। মিনিমাম যেটুকু দরকার সেটাও আমরা পাচ্ছি না। সেই জন্য আমরা সারা বাংলা নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা এই আন্দোলনে নেমেছি, আমরা আন্দোলন চালিয়ে যাব। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিক স্বার্থে উত্থাপিত দাবিগুলির দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।